আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। টাটানগর এর্নাকুলম এক্সপ্রেসে আগুন, গভীর রাতে পড়ল দুটি কামরা, 157 জনকে বার করা গেলেও ভিতরে মৃত্যু এক যাত্রীর। সবেশের ভোট হিন্দু বনাম মুসলিম, আমি মোল্লাদের নেতা, বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের। 298টি বিধানসভা কেন্দ্রে 350 মোটর বাইক, বঙ্গে নির্বাচনের প্রাককালে বিজেপির নয়া কৌশল। নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয় নিয়ে শুভেন্দুর ভয়ঙ্কর দাবি, বিপদে পড়বে সনাতনীরা। মমতার অপমানে গর্জে উঠলেন নওশাদ, ওপার বাংলার বক্তাকে করা হুঁশিয়ারি দিয়ে মোদী সরকারকে বড় আর্জি। ভোরে ঘুমন্ত হিন্দু পরিবারগুলোর ঘরে আগুন দিয়ে বাইরে থেকে দরজায় শিকল তুলল দুষ্কৃতীরা। শীত কাতর রাতে ঘরে আটকে রেখে একের পর এক বাড়িতে লাগানো হচ্ছে আগুন, উগ্রপন্থী বাংলাদেশে বিপন্ন হিন্দুরা। এসডিওর বোলেরোর উপর উল্টে গেল খড় বোঝাই ট্রাক, হারহিম করা সিসিটিভি ফুটেজ ভাইরাল। বড় খবর, বিধানসভা ভোটের 3 মাস বাকি, তার আগে তৃণমূলকে নিয়ে বড় সিদ্ধান্ত শওকত মোল্লার। দেরি হলে দলে থাকার অধিকার নেই, অভিষেকে আসার আগে ভাঙ্গরে শওকতের হুঁশিয়ারি। বঙ্গ দখলে বিজেপি বাইক বাহিনী, 2026-এর আগে মমতার গড়ে বড় চাল গেরুয়া শিবিরের। এসআইআর শুনানি, ঠান্ডায় কাঁপতে কাঁপতে 109 বছরের বৃদ্ধা এলেন শুনানিতে, প্রশাসন বলল। অন্ধ্রপ্রদেশে ভয়াবহ কাণ্ড, চলন্ত ট্রেনের কামরায় আগুন, মৃত্যু এক যাত্রীর। আরাবল্লী নিয়ে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত, স্থগিত হয়ে গেল আগের বিতর্কিত নির্দেশ। বাংলাদেশের তোলপাড়, দাউ দাউ করে জ্বলছে শাহবাড়ি, ভয়ঙ্কর অভিযোগ অমিত মালব্যের। 262 কোটির দুর্গাঙ্গন, কলকাতার উপকণ্ঠে অবিশ্বাস্য মেগা প্রকল্প নিয়ে তোলপাড়। মুখে প্রস্তাব করে দিব, রাস্তায় দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ মহিলা পুলিশ অফিসারের। মতভেদ থাকবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর অপমান মানব না, বাংলাদেশের বক্তার মন্তব্যে নিয়ে নওশাদ। শুভেন্দুর নন্দীগ্রামে বড় ধাক্কা খেল বিজেপি, চওড়া হাসি হাসল তৃণমূল। নিউ টাউনে বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গনে শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। ওই ট্যাবলেটের মধ্যেই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঢোকানো রয়েছে, নন্দীগ্রামে বললেন শুভেন্দু। ইউনেস্কো স্বীকৃতি, দুর্গাপুজোর পর দুর্গা অঙ্গন। দীপুচন্দ্র দাস ও অমৃত মণ্ডল হত্যাকাণ্ড নিয়ে বড় বক্তব্য, কি বললেন ওয়াইসি। বঙ্গ সফরে আজ রাজ্যে অমিত শাহ, 3 দিনের সফরে কোথায় কোথায় যাবেন দেখুন সূচি। শীতের জবুথবু রাতে চলন্ত ট্রেনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, মুহূর্তে পুড়ে খাক কামরা। ওপার বাংলায় দীপু দাসের খুন আর এপার বাংলায় উদয়ের খুনে কোনো পার্থক্য নেই, খড়গপুরে বললেন শুভেন্দু। বিজেপি কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে শুভেন্দু। 15 বছর হলো, সরাবেন না রাখবেন, ঝাড়গ্রামের তীক্ষ্ণ মন্তব্য শুভেন্দুর। সবকটা পুলিশের বিরুদ্ধে এফআইআর করব, নন্দীগ্রামের ঘটনায় বড় ঘোষণা শুভেন্দুর। হিন্দুদের জনসংখ্যা কমাতে জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট বিলি করতে পারে, সেবাশ্রয় ক্যাম্পে ট্যাবলেট বিতরণ নিয়ে সতর্ক করলেন শুভেন্দু। টেন্ডার ফাইনাল, দুর্গা অঙ্গনের জমি বদলের কারণও বুঝিয়ে দিলেন মমতা। 80টি ড্রোনের ঝাপটা, দাউ দাউ করে জ্বলল বিমান ঘাঁটি, ভারতের অপারেশন সিঁদুর নিয়ে পাক মন্ত্রীর বিস্ফোরক স্বীকারোক্তি। ছোট মাঠও ভরাতে ব্যর্থ বিজেপি, 73 ফাঁকা মাঠে সিনেমায় ডায়লগ আওড়ালেন মিঠুন। অধীরে আগ্রহ, শুভঙ্করের সংখ্যা, জোট করলে ঠকাতে হবে না তো, অঙ্ক কষে আলিমুদ্দিন। দাউ দাউ আগুন বৃদ্ধাশ্রমে, গল্প করতে করতেই জীবন্ত দগ্ধ 16, আহত আরো একাধিক। আমি সঠিক অর্থে সেকুলার, সবাই বলে আমি এপিচমেন্ট করি, মমতা। বিয়ে নিয়ে মমতাকে নোংরা কথা বাংলাদেশি ইসলাম নেতার, সাববার্তা নওশাদ সিদ্দিকীর। নিরাপত্তা রক্ষীকে মার, জামিন অযোগ্য ধারায় মামলার পরও কোনো শর্তে থানা থেকে ছাড়া পেলেন হুমায়ুন পুত্র। গাড়ি ভাঙচুর থেকে চালককে হেনস্থা, মগরাহাটে হামলার মুখে খোদ নির্বাচন কমিশনের পর্যবেক্ষক। মুখ্যমন্ত্রীকে বিয়ের কুপ্রস্তাবক রুচিকর পোস্ট, প্রতিবাদে গর্জে উঠলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। পুলিশি পদক্ষেপের হুঁশিয়ারি, বারাসতে রাতারাতি দেহ ব্যবসার কৌশলে বদল। কুৎসার গুজব, পরে বিজেপি নেত্রীর সঙ্গে ছবি তুলে ভাইরাল তৃণমূল বিধায়ক। তামান্নার এলাকায় সমবায় ভোটে শূন্য তৃণমূল, সব আসন পেল বামেরা।
পুলিশের সামনেই বুথ দখলের অভিযোগ। দক্ষিণ দিনাজপুরে কোঅপারেটিভ ভোট ঘিরে চাঞ্চল্য। এসআইআর শুনানির নোটিশ পেয়ে ট্রেনের সামনে ঝাঁপ। পুরুলিয়ার আদিবাসী বৃদ্ধের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ। মগরাহাটে কমিশনের পর্যবেক্ষকের গাড়িতে হামলা, ভেঙে দেওয়া হলো গাড়ির লক পর্যন্ত। কার্যকর হবে না গবাইয়ের দেওয়ার রায়, আরাবল্লী নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। ঢাকার শাহবাগের মঞ্চে কাশ্মীরের আজাদি চেয়ে স্লোগান, গলা মেলানের ইউনূসের উপদেষ্টা। বাবার নাম নেই, মার নাম নেই, বাইরে দাঁড়িয়ে গোটা শরীর কাঁপছে পঞ্চায়েত প্রধানের। তারকাটা বেঁচে কটকটি খেয়ে আমরা মিশে যাব পশ্চিমবঙ্গের সঙ্গে, বিস্ফোরক মন্তব্য প্রাক্তন বাংলাদেশি সেনা আধিকারিকের। ঢাকায় ডেরা বেঁধে হুজি সহ ইসলামী জঙ্গিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক তালিবান শীর্ষ নেতার। বিপদ সীমায় আরাবল্লী, সুপ্রিম কোর্টের চাঞ্চল্যকর স্থগিতাদেশে বড়মোড়। ঘণ্টাখানিক হিয়ারিং বন্ধ থাকার পর করা নির্দেশ কমিশনের, কোনো BLED-2 প্রবেশ করতে পারবেন না। অমিত শাহের সামনেই চরম হুঁশিয়ারি, অসম ছাড়তে হবে অনুপ্রবেশকারীদের। ডিগবাজি, 31শে ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার নয়া গেম শুরু। এসআইআর নিয়ে শুনানি ক্ষোভ, সিইওর সঙ্গে বৈঠকে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ পার্থ। রাতের রাজ্য সড়কে দুর্ঘটনা, বন্ধুদের সঙ্গে গাড়িতে যাওয়ার পথে মৃত্যু জুনিয়র ডাক্তারের। এসআইআর শুনানিতে থাকতেই হবে, দলের BLA-দের অনুমতি না দিলে আইনি লড়াই, সংঘাতের ইঙ্গিত অভিষেকের। জানুয়ারিতে বাড়তে পারে ডিএ ও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, আর কোন ভাতা বাড়তে পারে? শরিয়া আইন নিয়ে ফখরুলের হুঙ্কার, তাসলিমার বিস্ফোরক পাল্টা জবাবে তোলপাড় দেশ। উত্তরবঙ্গের তুষারপাতে বর্ষবরণ, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা? বিয়ে নিয়ে মমতাকে নোংরা কথা বাংলাদেশি ইসলাম নেতার, স্তাব বার্তা নওশাদ সিদ্দিকীর। বাজেট 261 কোটি 99 লক্ষ, দুর্গাঙ্গন কোনো সাধারণ মন্দির নয়, কি থাকছে সেখানে? মেসির অনুষ্ঠানে কোটি কোটি টাকার কেলেঙ্কারি ও বিস্ফোরক অভিযোগ নিয়েই শীঘ্রই শতদ্র। ভারতের কড়া পদক্ষেপে এবার চরম সংকটে বাংলাদেশ পাট শিল্প। বিপজ্জনক আক্রমণ নাকি অন্তর্ঘাত, নওশাদের পথে হেঁটে কেন্দ্রীয় বাহিনীর দ্বারস্থ হুমায়ুন কবির। 20 লক্ষ ইট, দানবাক্সে কোটি কোটি টাকা, হুমায়ুন তার মসজিদের জন্য এখনো অবধি কি পেলেন? ভোররাতে দাউ দাউ করে জ্বলল হিন্দুদের 5টি বাড়ি, ওপার বাংলায় শিউরে ওঠা কাণ্ড। ওই ট্যাবলেটের মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঢোকানো আছে, নন্দীগ্রামে বললেন শুভেন্দু। 6 দিন নিখোঁজ, পুরী থেকে পুলিশ উদ্ধার করতেই BLO বললেন। 15 বছর হলো, সরাবেন না রাখবেন, ঝাড়গ্রামে তীক্ষ্ণ মন্তব্য শুভেন্দুর। উত্তরবঙ্গে মেগা ধামাকা, ভোটের আগে 5000 শ্রমিকের পদ্ম শিবিরে যোগদান, কাঁপছে তৃণমূলের গড়। 365 দিন মা দুর্গার দর্শন, 64 দিন শিব মন্দির, 1008টি স্তম্ভ, আর কি থাকবে দুর্গাঙ্গনে জানালেন মমতা। অযোধ্যায় 37, মুর্শিদাবাদে 72, বাবরির দোহাই দিয়ে হুমায়ুন কবির কি বোঝাতে চাইছেন? মহাকাল মন্দিরে শিলান্যাস কবে? দুর্গাঙ্গন মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার। 1000 স্তম্ভ, 54টি সিংহ মূর্তি, 2 লক্ষ বর্গফুট জুড়ে কি থাকবেন দুর্গাঙ্গনে? 1 জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ তোপারে রূপেশ ঘেরাওয়ের ডাক, পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে সরব হুমায়ুন। নিউ ইয়ারের আগেই সর্বনাশ, নরঘাটের তুলো কারখানায় বিভৎস আগুন, মুহূর্তে ভস্মীভূত আহত মালিক। ময়মনসিংহের রেল লাইন উপরে নাশকতা, লাইনচ্যুত অগ্নিবীণা এক্সপ্রেস, অল্পে রক্ষা পেল যাত্রীরা। তৃণমূলের রাজনীতি মূলত দখলদারি রাজনীতি, আক্রমণ শ্রমিকের। বাংলাদেশে ইসলামপন্থীরা পুড়িয়ে দিল একের পর এক হিন্দুর বাড়ি, এই দৃশ্য দেখে মামলা ও মুর্শিদাবাদের দাঙ্গার কথা মনে পড়ছে অমিত মাল্যপুর। 51 বিঘার বেশি জায়গায় তাক লাগালো স্থাপত্য, দীঘার জগন্নাথ মন্দিরের মতোই নিউ টাউনে দুর্গা অঙ্গন। খুন না আত্মহত্যা, রেশমির দেহ উদ্ধারের পর থেকেই থানা থেকে পালিয়েছে এসআই সায়ন। ভারতকে বাঁচাতে বাংলা জিততেই হবে, 26 নির্বাচনকে পাখির চক্করে বড় প্রতিক্রিয়া BL সন্তোষের। বিজেপি নেতা কর্মীকে হেনস্থা, নন্দীগ্রাম থানা চত্বরে ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
গভীর রাতে টাটানগর এর্নাকুলম এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোরগোল পড়ে যায়। হঠাৎ করে ট্রেনের দুটি কামরায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভরে ওঠে পুরো কোচ। আতঙ্কে যাত্রীরা চিৎকার শুরু করলে রেলকর্মীরা জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় 157 জন যাত্রীকে নিরাপদে নামানো সম্ভব হলেও দুর্ভাগ্যজনকভাবে এক যাত্রীর মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়েছে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়, তবে শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা, অগ্নি নির্বাপন প্রস্তুতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিস্ফোরক মন্তব্য করে রাজনৈতিক উত্তাপ বাড়ালেন হুমায়ুন কবির। তার বক্তব্যে তিনি দাবি করেন, আসন্ন নির্বাচন হবে সরাসরি হিন্দু বনাম মুসলিম লড়াই এবং নিজেকে মোল্লাদের নেতা বলেও উল্লেখ করেন। এই মন্তব্যে প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। শাসক ও বিরোধী দুই শিবিরে এই মন্তব্যকে কেন্দ্র করে একে অপরকে আক্রমণ শুরু করেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য ভোটের আগে মেরুকরণ আরও বাড়িয়ে দিতে পারে এবং রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে। নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে নতুন কৌশল নিয়েছে বিজেপি। জানা গেছে 298টি বিধানসভা কেন্দ্রে প্রায় 350 মোটর বাইক নামানো হবে, যার মাধ্যমে সংগঠনকে আরও চাঙ্গা করা ও বুথ স্তরে দাবি বাড়ানোর লক্ষ্য। দলীয় সূত্রে দাবি, এই মোটর বাইক বাহিনী দ্রুত যোগাযোগ ও প্রচার পরিস্থিতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বিজেপির মাইক্রো লেভেল নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত এবং গ্রাম ও শহর দুই ক্ষেত্রেই প্রভাব ফেলতে পারে। নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচিকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, এই কর্মসূচির আড়ালে সনাতনী হিন্দুদের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে এবং স্থানীয়ভাবে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রশাসনিক উদ্যোগকে ব্যবহার করা হচ্ছে। তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে, সেবাশ্রয় সম্পূর্ণ মানবিক উদ্যোগ এবং এতে ধর্মীয় বিভাজনের প্রশ্নই নেই। এই বিতর্ক নন্দীগ্রামের রাজনৈতিক আবহকে আবারও উত্তপ্ত করে তুলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিতর্কিত মন্তব্যের জেরে গর্জে উঠলেন নওশাদ সিদ্দিকী। তার অভিযোগ, ওপার বাংলার এক বক্তার বক্তব্যে মুখ্যমন্ত্রীর অপমান করা হয়েছে, যা মেনে নেওয়া যায় না। এই প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানান। তার বক্তব্য, রাজ্যের সম্মান ও সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষায় এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভোররাতে ঘুমন্ত হিন্দু পরিবারগুলোর বাড়িতে আগুন লাগিয়ে বাইরে থেকে দরজায় স্টিকল তুলে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় কয়েকটি পরিবার অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ব্যাপক আতঙ্ক তৈরি হয় এলাকায়। স্থানীয়দের দাবি, এটি পরিকল্পিত হামলা এবং সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করতে অভিযান চালানো হয়েছে। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন উঠেছে। একটি হাড়হিম করা দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এসডিওর বোলেরো গাড়ির উপর উল্টে যাচ্ছে খড়বোঝাই একটি ট্রাক। ভোরের দিকে ঘটে যাওয়া এই ঘটনার অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সিসিটিভি ফুটেজ স্পষ্ট কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং চালকের গাফিলাতি ছিল কিনা তদন্তের আওতায় রয়েছে। এই ভিডিও ফের সড়ক নিরাপত্তা ও ভারী যানবাহনের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছে। বিধানসভা নির্বাচন 2026 ঘিরে রাজ্য রাজনীতিতে বড়সড় আলোড়ন তৈরি হয়েছে। ভোটের আর মাত্র কয়েক মাস বাকি থাকতে তৃণমূল কংগ্রেসকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন শওকত মোল্লা। রাজনৈতিক মহলে আলোচনা, সংখ্যালঘু ভোট ব্যাংক ও সংগঠনগত সমীকরণ নতুন করে সাজাতে চাইছে শাসক দল। শওকত মোল্লার বক্তব্যকে অনেকেই তৃণমূলের ভেতরের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, আসন্ন ভোটে জোট, আসন সমঝোতা ও প্রার্থী বাছাই সবকিছুতেই বড়সড় রদবদল হতে পারে, যার প্রভাব রাজ্যের রাজনৈতিক মানচিত্রে স্পষ্ট পড়বে। আরাবল্লী পর্বত সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে এসেছে। শীর্ষ আদালত আগের বিতর্কিত নির্দেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে নির্মাণ ও খনন সংক্রান্ত একাধিক প্রকল্পে আপাতত স্বস্তি মিলেছে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের ভারসাম্য বজায় রাখা জরুরি। পরিবেশবিদদের একাংশ এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করলেও অন্য অংশের মতে বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন ছিল। এই রায়ের প্রভাব ভবিষ্যতে পরিবেশ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নজির হতে পারে। কলকাতার উপকণ্ঠে 265 কোটি টাকা ব্যয় দুর্গাঙ্গন মেগা প্রকল্প ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এই প্রকল্পকে ঘিরে যেমন উৎসাহ রয়েছে, তেমনই প্রশ্ন উঠেছে বিপুল অর্থ ব্যয় ও অগ্রাধিকারের বিষয় নিয়ে।
সমালোচকদের মতে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পরিষেবার বদলে এমন ব্যয় কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে আলোচনা প্রয়োজন। অন্যদিকে শাসক শিবিরের বক্তব্য, এই প্রকল্প বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরবে এবং পর্যটন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। বাংলাদেশের এক বক্তার বিতর্কিত মন্তব্যকে ঘিরে কড়া প্রতিক্রিয়া জানালেন নওশাদ সিদ্দিকী। তিনি স্পষ্ট বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী অপমান কখনো মেনে নেওয়া হবে না। তার মতে এই ধরনের মন্তব্য রাজ্যের সম্মান ও সম্প্রীতির পরিপন্থী। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এই ইস্যুতে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণে বড় ধাক্কার মুখে পড়েছে বিজেপি। সাম্প্রতিক এক ঘটনায় শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটিতে তৃণমূল সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে। স্থানীয় স্তরে সংগঠনগত সাফল্য ও প্রশাসনিক পদক্ষেপে তৃণমূলের চওড়া হাসি স্পষ্ট বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। বিজেপি অবশ্য এই দাবিকে সাময়িক ঘটনা বলে উড়িয়ে দিয়েছে। নন্দীগ্রাম নিয়ে এই টানাপোড়েন 2026-এর আগে আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে। নিউ টাউনে বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পকে কেন্দ্র করে রাজ্য সরকারের দাবি, এটি শুধুমাত্র ধর্মীয় নয়, বরং সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্রে হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার দুর্গাপুজো বিশ্ব দরবারে আরও বড় জায়গা পাবে। এই উদ্যোগের মাধ্যমে যদিও বিরোধীদের একাংশ এই প্রকল্পের ব্যয় ও অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে, তবু শিলান্যাস অনুষ্ঠান ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। দীপুচন্দ্র দাস ও অমৃত মণ্ডল হত্যাকাণ্ড নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন আসাউদ্দিন ওয়াইসি। তার বক্তব্য, তিনি বলেন, এই ধরনের হত্যাকাণ্ড মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি দাবি করেন, রাজনৈতিক মতভেদ থাকলেও সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের ঊর্ধ্বে এই মন্তব্যের পর বিষয়টি জাতীয় স্তরে নতুন করে আলোচনায় আসে এবং বিভিন্ন মহল থেকে নিরপেক্ষ তদন্তের দাবি ওঠে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে এসে 3 দিনের সফর শুরু করেছেন। সরকারি সূত্রে জানা গেছে, সফরকালে তিনি একাধিক সাংগঠনিক বৈঠক, প্রশাসনিক পর্যালোচনা ও জনসভায় অংশ নেবেন। নিরাপত্তা ও সীমান্ত পরিস্থিতি ছাড়াও আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি তার সফরের মূল আলোচ্য বলে মনে করা হচ্ছে। রাজ্য রাজনীতিতে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। শীতের গভীর রাতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ করে একটি কামরায় আগুন ধরে গেলে মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভরে ওঠে গোটা কোচ। জরুরি ভিত্তিতে ট্রেন থামিয়ে উদ্ধার কাজ শুরু করা হয় এবং প্রায় 158 জন যাত্রীকে নিরাপদে নামানো সম্ভব হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে এক যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং রেলের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। খড়গপুরে এক সিভিক ভলান্টিয়ারের হত্যাকাণ্ডের ঘটনায় তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ওপার বাংলায় দীপু দাসের হত্যাকাণ্ড আর এপার বাংলায় উদয়ের হত্যার মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই, দুই অপরাধ ও অবিচারের উদাহরণ। তার বক্তব্যে শাসক দলের বিরুদ্ধে তীব্র অভিযোগ উঠে আসে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। শিবাশ্রয় ক্যাম্পে ওষুধ বিলিকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী সতর্ক করে বলেন, এই ক্যাম্পে দেওয়া ট্যাবলেট নিয়ে মানুষকে সাবধান থাকতে হবে। তার দাবি, জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে অপব্যবহারের আশঙ্কা করেছে। তৃণমূল এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় এবং জানায়, ক্যাম্পে শুধুমাত্র সাধারণ ঔষধ ও স্বাস্থ্য পরিষেবাই দেওয়া হয়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে। ভারতের অপারেশন সিঁদুর নিয়ে বিস্ফোরক দাবি সামনে এসেছে পাকিস্তানের এক মন্ত্রীর বিরুদ্ধে। তার স্বীকারোক্তি অনুযায়ী একাধিক ড্রোন হামলায় একটি বিমান ঘাঁটি মারাত্মক ক্ষতির মুখে পড়ে এবং আগুন ধরে যায়। এই মন্তব্য আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তেহট্টে বিজেপির এক রাজনৈতিক কর্মসূচিতে ভিড় কম থাকায় দলটি অস্বস্তিতে পড়ে বলে খবর। ছোট মাঠ ভরাতে না পারায় অভিযোগ ওঠে এবং অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা মিঠুন চক্রবর্তী সিনেমার সংলাপ আওড়ান বলে সমালোচনা করেন। রাজনৈতিক প্রতিপক্ষরা এই ঘটনাকে বিজেপির সাংগঠনিক দুর্বলতার ইঙ্গিত হিসেবে দেখছে। যদিও বিজেপির দাবি ভিড় নয়, বার্তাই আসল। এই বক্তব্যকে সামনে রেখে তারা সমালোচনার জবাব দিয়েছে। বাম শিবিরে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোট রাজনীতি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। একদিকে অধীর রঞ্জন চৌধুরী জোটে আগ্রহ দেখালেও অন্যদিকে শুভঙ্কর সরকারকে ঘিরে সংশয় তৈরি হয়েছে। আলিমুদ্দিন সূত্রে খবর, কংগ্রেসের সঙ্গে জোট করলে আদৌ লাভ হবে কিনা তা নিয়ে অঙ্ক কষের বাম নেতৃত্ব। অতীত অভিজ্ঞতায় জোটে ক্ষতির আশঙ্কা থাকায় সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দোদুল্যমান অবস্থায় ইঙ্গিত দিচ্ছে বাম কংগ্রেস সমীকরণ এখনো চূড়ান্ত নয় এবং শেষ মুহূর্তে পর্যন্ত টানাপোড়েন চলবে।
এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দাউ দাউ করে জ্বলল একটি বৃদ্ধাশ্রম। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসিন্দারা গল্প করতে করতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এই মুহূর্তেই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। এই ঘটনায় অন্তত 16 জনের মৃত্যু, 16 জন বৃদ্ধ জীবন্ত দগ্ধ হন এবং আরো কয়েকজন গুরুতর আহত, হাসপাতালে ভর্তি। দমকল বাহিনী আগুন নেভাতে গিয়ে চরম সমস্যায় পড়েন। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় বৃদ্ধাশ্রমগুলির নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নি নির্বাপন প্রস্তুতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ভারতের সাম্প্রতিক করা বাণিজ্যিক পদক্ষেপে চরম সংকটে পড়েছেন বাংলাদেশের পাট শিল্প। সূত্রের দাবি, রপ্তানি ও শুল্ক সংক্রান্ত কড়াকড়ির ফলে বাংলাদেশি পাটগুলিতে উৎপাদন কমছে এবং হাজার হাজার শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত শুধুমাত্র অর্থনৈতিক নয়, এর মধ্যে রাজনৈতিক বার্তাও রয়েছে। ভারতের এই অবস্থানের ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে চাপ তৈরি হয়েছে এবং ঢাকা সরকারের উপর অভ্যন্তরীণ চাপ বাড়ছে। অযোধ্যায় 37টি এবং মুর্শিদাবাদে 72টি, এই সংখ্যা তুলনায় টেনে হুমায়ুন কবির বাবরি প্রসঙ্গ তুলে কি বার্তা দিতে চাইছেন তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সমর্থকদের দাবি, তিনি সংখ্যার মাধ্যমে ঐতিহাসিক ও রাজনৈতিক বৈষম্যের প্রসঙ্গ তুলে ধরতে চাইছেন। অন্যদিকে বিরোধীরা বলছে, এই ধরনের মন্তব্য সমাজে বিভাজন আরও বাড়াতে পারে। বিষয়টি ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া আরও উত্তপ্ত করে উঠেছে। আগামী 1 জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছেন হুমায়ুন কবির। তার অভিযোগ, সাম্প্রতিক পুলিশ অ্যাকশন হুমায়ুন পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই কর্মসূচি শান্তিপূর্ণ হলেও দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। প্রশাসন পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুর্গা অঙ্গন প্রকল্পটি 51 বিঘারও বেশি জমিতে গড়ে উঠেছে এবং নকশায় নাকি দীঘায় জগন্নাথ মন্দিরের আদলেও দেখা যাবে। সরকারের দাবি, এটি আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হবে এবং নিউ টাউনকে নতুন পরিচিতি দেবে। বিরোধীরা অবশ্যই একে রাজনৈতিক শোপিচ বলে কটাক্ষ করেছেন। এই প্রকল্প রাজ্যের উন্নয়ন বনাম অগ্রাধিকারকে বিতর্ককে আরও তীব্র করে তুলছে। নন্দীগ্রাম থানা চত্বরে ঢুকে পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির নেতা কর্মীদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীর নাম টেনে আনেন। তার দাবি, প্রশাসন রাজনৈতিক নির্দেশে কাজ করছে। এই ঘটনায় নন্দীগ্রাম এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। এসআইআর শুনানিকে ঘিরে মানবিক দিক সামনে এলো এক হৃদয়স্পর্শী ঘটনায়। তীব্র শীত উপেক্ষা করেই 109 বছরের এক বৃদ্ধা শুনানিতে হাজির হন। নিজের নাম ভোটার তালিকায় ঠিক রাখতে কাঁপতে কাঁপতে শুনানি কেন্দ্রে পৌঁছানো এই বৃদ্ধাকে দেখে উপস্থিত অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে বিশেষ সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে। এই ঘটনা এসআইআর প্রক্রিয়া নিয়ে মানবিক প্রশ্ন তুলে দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া